আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। নিহনগো পাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বরাবরের মতো ইন্নানো নিহনগো ইন 5 লেসন 3 ভোকাবুলারি। তো বেশি কথা না কইয়া চলো শুরু করে দিই লাইকা পড়ি পড়ায়। কোকো, এর আগে আমরা পড়ে আসছি হচ্ছে করে আর হচ্ছে কোনো। করে হয়েছে কি বস্তুর ক্ষেত্রে, আর কোনো হয়েছে হলো ব্যক্তির ক্ষেত্রে। এখন কোকো হচ্ছে জায়গার ক্ষেত্রে হবো, ঠিক আছে। কোকো হচ্ছে এখানে, ওই যে করে আর কোনো বসছি আমার হাতের কাছে থাকলে সেটা হচ্ছে এইখানে। কোন হচ্ছে কোকো হচ্ছে এইখানে। সোকো সরে আর সোনোর মতোই সেখানে। আর এইখানে হচ্ছে আসোকো মানে ওইখানে, একটু দূরে, ঠিক আছে। আর এটার রিপোলাইট হচ্ছে কোচিরা মানে হচ্ছে এদিকে, দিক বুঝাইলে জায়গা, এটা হলো দিক, মানে এদিকে যাও সেদিকে যাও ওই দিকে যাও এরকম। সচিরা মানে সেদিকে, আচিরা মানে ওই দিকে। তাহলে কোকো হচ্ছে এখানে, এটা জায়গা বোঝায়, এখানে এই জিনিসটা আছে। সোকো সেখানে ওই জিনিসটা আছে। আসোকো ওইখানে ওই জিনিসটা আছে, এরকম মানে জায়গা বোঝায়। আর দচিরা হচ্ছে দিকে, এই দিকে যান। সচিরা হচ্ছে সেদিকে, সেদিকে যান। আচিরা হচ্ছে ওই দিকে যান এরকম। আর দোকো মানে হচ্ছে কোথায়, দোকো কোথায়। আর দচিরা মানে হচ্ছে কোন দিকে বা কোথার, এরকম একটা বোঝায়। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কিও শিখছো মানে শ্রেণীকক্ষ। তাহলে কি শিখছো শ্রেণীকক্ষে যায়, ক্লাসরুমে যায়। কিও শিখছো মানে শ্রেণীকক্ষ, কি শিখছো যায় শ্রেণীকক্ষে। সুকু দো মানে ক্যান্টিন। অনেকে আছে যখন কারো খাবার দেয়, খাবারটা হচ্ছে সুখে বন্ধ হুঙ্গে। তাহলে ক্যান্টিন মানে খাবারের জায়গা, তাহলে সুকুদো, দো সুকে, তাহলে কি সুকুদো মানে ক্যান্টিন। জিমুংশো মানে হচ্ছে অফিস। জিমুংশো অফিস, এটা আমি কীভাবে মনে রাখবো? অনেকে অফিসে জিমায়, ভালো করে ঘুমে না, সকালে উঠে জায়গা অফিসে জিমায়, তাহলে কি জিমুংশো। কাইগি শিৎসু, কাইগি মানে হচ্ছে মিটিং, শিৎসু তাহলে কাইগি শিৎসু মানে মিটিং রুম। তাহলে মিটিং রুমে কাই হয় না, মিটিং রুমে বাইরে অনেক মানুষজন থাকে, কাই হয়, কাইগি শিৎসু। রবি মানে হচ্ছে করিডোর। উকেতসুকে রিসেপশন ডেস্ক। সুকুয়ে পরে এলাম ডিস্ক, আর এখানে উকেতসুকে উল্টা পাল্টা রিসেপশন ডেস্ক। হে ইয়া রুম, কত সুন্দর রুম, হে ইয়া কত সুন্দর রুম। আচ্ছা, তৈরে বা ওতে আড়াই মানে টয়লেট। তৈরে বাঙালি মনে করো যে ঘর আগে কি, আগে তৈরি করে হচ্ছে টয়লেট। টয়লেটটা বিল্ডিং থাকে, মেলা বাড়ি ঘর দেখছি টয়লেট থাকে বিল্ডিং, আর বাড়ি থাকে হলো টিনের ঘর। তৈরি করে কি আগে, টয়লেট। কাইদান মানে সিঁড়ি। এখন সচরাচর যেভাবে আমরা কাজ দিই মানে হাঁটার সময়, তার থেকে কিন্তু বেশি দাম লাগে কাইদান সিঁড়িতে। কাইদান মানে সিঁড়ি। এরোবেতা মানে লিফট। এসুকারেতা এসকেলেটর, এইগুলো কাতাখানা এগুলো যা আছে উচ্চারণ এরকমই হবো। জিদো হামবাইকি, জিদো হামবাইকি মানে ভ্যান্ডিং মেশিন। হাম হাম করে টাকা পয়সা দিলে হাম হাম করে যা চাও জিনিসটা চলে আসবে। জিদো হামবাইকি অহরহ, জাপানে অহরহ পাওয়া যায়। এটা যদি বাংলাদেশে থাকতো, ওই ভ্যান্ডিং মেশিন সহজ চুরি করে নিয়ে পড়তো বাঙালিরাই। তো জাপানের পথে ঘাটে সব জায়গায় জিদো হামবাইকি, টাকা পয়সা দিলে হাম হাম করে জিনিসপত্র বেরিয়ে পড়ে, জিদো হামবাইকি। দেনওয়া মানে টেলিফোন, ঠিক আছে। তাহলে দেনওয়া টেলিফোন, দেনা হয়ে গেছে, টেলিফোন কিনে দেনা করে লাইছে, যোগ বার করলে হারে নাই। দেনওয়া মানে দেনা হয়ে গেছে অনেক টেলিফোনে, ঠিক আছে। এরপর হচ্ছে ওকুনি মানে দেশ। কুনি, কুনি ওই ও যে বসলো, এটা হচ্ছে সম্মানের খাতিরে, এই ব্রিগেডে আমরা ও পাবো, অনেক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। সম্মানের খাতিরে এটা হচ্ছে ও দেয় যখন স্টাফ। কুনি মানে দেশ, তাহলে কীভাবে মনে রাখবো? দেশের মানুষের খালি কুনি, খেতে বাজারে কাজ করে খালি কুনি দেশের মানুষের। কাইসা মানে হচ্ছে কোম্পানি। কাইসা মানে হচ্ছে কোম্পানি, ওই যে বলে এলাম লইছিলাম একে। তো আগে এক এন্টারটেনমেন্ট একটা ইয়া ছিল, বাঙালি করে বেচারা মারা গেছে করোনাতে, সে কাইসা খালি ডেস্ক নেওয়া হয়েছে, কোর্টটাই পইরে অফিসে একটা ভাব থাকতে, কোম্পানির একটা ভাব থাকছে, সেই কাইসা মানে কোম্পানি। উচি মানে হচ্ছে ঘর, ঘর কিন্তু সচরাচর একটু উঁচাই থাকে, উচি ঘর, উঁচা থাকে ঘর। কুৎসু মানে হচ্ছে জুতা। কুৎসুরাতে এই যে একটা কুকুর বা কুত্তা টাইপের একটাই থাকে না, কুত্তা কিন্তু জুতা নিয়ে থাকে। কুৎসু মানে জুতা। নেকুতাই মানে হচ্ছে গলারটাই, নেকুতাই বোঝা যেতেছে গলারটাই, নেকুতাই গলারটাই।
এরপর হচ্ছে ওয়াইন মানে হচ্ছে নেশা, ওই যেমন নেশা জাতীয় ওয়াইন খায়, এই নেশা। এরপর হচ্ছে চিকা, চিকা মানে বেসমেন্ট, নিচতলা। আচ্ছা সত্যি করে কছি, এই চিকা আসলে কোনে থাকে? চিকা কিন্তু থাকে এলো জনমানব নাই, এই অন্ধকার নিচতলায়, সেই চিকা মানে হচ্ছে বেসমেন্ট। হচ্ছে কাই আর হচ্ছে গাই, তলা। আমরা কই না যে এত বেশি কাই করিস না, তুমি কিন্তু 3 তলা থেকে 4 তলা থেকে ভালো যায়, সেই তলা। কাই গাই মানে তলা। তাহলে কাই গাই মানে তলা হয়, তাহলে নান কাই মানে কি? নান গাই মানে হচ্ছে তমতলা। ওই যে আমরা কইলাম একটু আগে যে বেশি কাই গাই করবি দিন কিন্তু 2 তলা 3 তলা দিয়ে ভালো, ওটাও বললো নান কাই মানে তমতলা। এন মানে হচ্ছে ইয়েন, জাপানিজ মুদ্রা ইয়েন। ইকুরা হাউ মাস কত? ধান ভাঙানোর সময় হেরে ওই যে কুড়া বান যায়, অনেকেই কুড়া বিক্রি করে, ওই কুড়া ইকুরা কত? একজন কয় হিয়াকু, পাশ থেকে একজন হিয়াকু 100, হ্যাঁ। একজন কয় সেন, ওই 1000। ওই তাহলে কই যে বেশি 2000 নিবো আমি, বুঝলাম সেন, ওই সেন মানে 1000, হিয়াকু মানে 100। আর ইকুরা মানে হচ্ছে কত? ইকুরা কুড়া বিক্রি করবো কত? একজন জিজ্ঞেস করলো কত, পাশ থেকে একজনের কয় হিয়াকু 100 দিব, একজনের কয় সেন 1000 দিব। আমি বলছি তাহলে আনছেন, যে বেশি 2000 নিবো আমি 1000। মান মানে 10,000। এখন মান সম্মান, একটা মানুষের সিঙ্গেল মানুষের মান সম্মান টিকে আবার গেলে গেলাও 10,000 টাকা লাগে আর কি, 10,000 টাকা মোটামুটি খরচ হয়, সে মান 10,000। সুমি মাসেন মানে হচ্ছে ক্ষমা করবেন, ঠিক আছে? সুমি মাসেন মানে হচ্ছে ক্ষমা করবেন। অসংখ্যবার ব্যবহার হয় কোনো কিছু করার আগেই, জাপানিজটা ভুল করো না করো সবার আগে কর লাগবে সুমি মাসেন। তারপর হচ্ছে ও, এই যে সম্মানের খাতিরে কুদাসাই, অনেক সময় করি না প্লিজ দয়া করে পানি এনে দাও, ওই গ্লাসটা দাও, এরকম আর কি। কুদাসাই জাপানিজে লাস্টে কুদাসাই যোগ করা হয় প্লিজ বোঝানোর জন্য, দয়া করে আমাকে দিন, এরকম বোঝানোর জন্য। তো লেসন 3 মোটামুটি ছোটোই ছিল, শেষ করলাম লেসন 3। তো আশা করি পরবর্তী লেসন পাওয়ার জন্য সবাই আগ্রহে বসে থাকবেন, কারণ দিতেছি আসলে চেষ্টা করি আর যতটুকু পারা যায়। তো বলবেন কমেন্টে যে কেমন হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।